আসসালামু আলাইকুম। দেখেন ভর্তা বাড়তে বসে গেছি। তো আজকে আর রান্না বাড়া কিছুই দেখাইতেছি না, কারণ রান্না বাড়া কি বলবো আর কি, যা ভিউজ হয় আপনারা তো দেখেনি কত কি ভিউজ হয়। এত কষ্ট করে রান্না বাড়া করি, আসলে তেমন একটা ভিউজ হয় না। তো একই কথা আসলে প্রতিদিন বলতে হয়, আপনারা আসলে বিরক্ত হয়ে যান হয়তো। তো যাই হোক, রান্না বাড়া মানে এমনি, আর প্রতিদিন তো সেই ঘুরে ঘুরে একই রান্না করতে হয়। প্রতিদিনের এত এত রান্না আমি কোথায় পাবো বলেন? আমরা তো যেটা খাই ঘরে, মানে সে রান্নাটাই আমি দেখাই। তো অনেকে হয়তো বিরক্ত হয়ে যায় যে কি রান্না বাড়া করে, এগুলো আবার দেখান লাগে। এখন কি করব, আমার তো আর উপায় নাই। আমি তো আর প্রতিদিন কোনোখানে ঘুরতে যেতে পারি না, ঘোরার ভিডিও দিতে পারি না। মানে আবার রান্না বাড়া অনেকে আছে একদম অনেক অনেক করে, এত রান্না বাড়া দরকার কি? আমরা যতটুকু খাই ততটুকু রান্না আমি আসলে দেখাই। তো আসলে কেউ বিরক্ত হবেন না, একটু কষ্ট করে আমার ভিডিওটি দেখবেন, আর সবাই আমাকে মানে সাপোর্ট করবেন আর কি। লাইক দিবেন। লাইক তো হয়ই না, কমেন্টও কেউ করেন না। কুচিতে 2-4-5টা কমেন্ট হয়, এগুলো দিয়ে কি আর চলবে? তো আসলে মাঝে মধ্যে অনেক মন খারাপ হয়, তাই একটু শেয়ার করি আপনাদের সাথে, যে ভিউজ হয় না দেখা মানে মন খারাপ লাগে। তো আজকে আর কি ভর্তাটা করতেছি, মানে আজকেও ভিডিও করার ইচ্ছা ছিল না, রান্না বাড়া তো প্রায় শেষ পর্যায়ে। তো সবার লাস্টে আর কি ভর্তা বাড়তাছি, আর অনেকে ধরে ভর্তা আসলে বাড়তাছি না। মানে দেখেন ভর্তা বাড়ি আর আমার যেগুলো পানি হয়ে পড়ে। আপনারা তো জানেন আমি ভর্তা কতটা পছন্দ করি, মাছ মাংস সব কিছুর চেয়ে কিন্তু আমি ভর্তাটা বেশি পছন্দ করি। তো কয়েকদিন হয়েছে ভর্তা বাড়তাছি না, তো ভাবলাম কি আজকে একটু ভর্তা বাটি, আর আজকে একটু অন্যরকম ভর্তা বাড়তেছি। এটা আমি এখনো বানাই নেই, একটা বানাইছি আর একটা বানাইনি, তো আগে দেখাইনি না। এই যে এটা বানাইছি, এটা হলো চিংড়ি শুটকি। দেখেন এটা মানে চিংড়ি মাছের শুটকি আমি এখানে আগে ধুইছি, তারপরে ভালো করে আমি তেলের ভিতরে ভেজে নিছি, ভাজা ভাজা করছি আর কি। তো এটাই ভর্তা বানাইতেছি। এই যে শুকনো মরিচ বেটে, রসুন আর হলো পেঁয়াজ, এটা আমি বাদামি কালার করে নিছি তেলে, আর শুকনো মরিচ তেলে ভেজে নিছি। আর এই ভর্তাটা আমি কখনো বানাইনি, জীবনে প্রথম বানাইতেছি। এই দেখেন এখানে হলো চাল কুমড়া বলে, কেউ জালি কুমড়া বলে, এটার খোসা আর মানে যে ভিতরে বিচিও নিছি আর কি, খোসা আর বিচি। তো ভাবলাম লাউয়ের খোসা যদি ভাজি খাওয়া যায়, ভর্তা খাওয়া যায়, লাউয়ের বিচি ভর্তা খাওয়া যায়, তো চাল কুমড়া বা জালি কুমড়াটা তো খাওয়া যাইব। তাই এটা আমি বানাই নাই, এটা আজকে বানাইতেছি। আর এখানে হলো কি রান্না করছি দেখেন, মানে এটা একটু চুলায় আছে এখনো। এই দেখেন, এই তো এটা হলো চাল কুমড়া আর কি, এটা ভাজি করতেছি। রান্না হয় নাই এখনো আর কি, তাই এটা চুলাতে আছে, তাই এটা ভাজি করতেছি। তাই এটার খোসাটাই আমি আবার কাজে লাগাইতেছি, খোসা আবার বিচি, এই আর কি আজকে রান্না। আর আরেকটা আছে, জানেনই তো আমার ছেলেরা তো আবার এগুলো দেওয়া খাওয়া ওদের চলবে না, ওদের জন্য এই তো মুরগি বোনা, মুরগির মাংস বোনা। তাই হলো মুরগির মাংস বোনা। আর আজকের মুরগিটাও না মানে অন্যরকম করে রান্না করছি, একটু দেখাইতেছি। দেখেন দেখেন ঝোলের কালারটা কি আসছে, দেখছেন? অনেকে হয়তো মুরগি পছন্দ করেন না, মানে ফার্মের মুরগি। আর আমি আসলে যেভাবে রান্না করি, এটা মানে মুরগির মাংস যে রান্না করি, একদম কি বলে অন্য রকমের কিন্তু রান্না করি, আর অনেক মজা লাগে। তো আমি আগে খাইতাম না ফার্মের মুরগিটা, আজকে রান্না করছি ফার্মের মুরগি। আগে আমি পছন্দ করতাম না, এখন আমার কাছে ভালোই লাগে খাইতে। একদম একটা ঝোলটা যে রাখি না, ঝোল দিয়ে আমি রুটি বা পরোটা এগুলো খাইতে বেশি ভালো লাগে, আর ভাত দিয়ে খেতে ভালো লাগে। আসলে প্রতিদিন তো এক রকমের মুরগি রান্না করে মজা লাগে না, মাঝে মধ্যে চেঞ্জ করে রান্না করবেন, দেখবেন স্বাদ কিন্তু বেশি লাগে। আর যদি প্রতিদিনই একঘেয়েমি রান্না, একঘেয়েমি মানে বিশেষ করে মুরগি রান্নার কথা বলতেছি, কারণ মুরগিটা কিন্তু প্রতিটা বাচ্চারাই পছন্দ করে। আর ঘরে ঘরে মনে হয় সপ্তাহে 7 দিনের ভিতরে 5 দিনই রান্না করে মুরগি। তো একরকম রান্না না করে মাঝে মধ্যে চেঞ্জ করে রান্না করবেন, দেখবেন স্বাদটা আরও ভালো লাগবে। তা আমি এখন ভর্তাটা বেটে নিচ্ছি। তাই আজকে তো আর কি ভিডিওটা করতেছি, না আমার করার ইচ্ছা ছিল না। মানে এই ভর্তাটা যে বানাইতেছি আজকে প্রথম, আমি কখনো বানাই নেই, তাই একটু শেয়ার করলাম আপনাদের সাথে। তো আগে আমি শুটকি ভর্তা বাটবো, মানে যে চিংড়ি শুটকিটা বাটবো, তারপরে জালি কুমড়ার খোসা বাটবো। এখানে আমি পেঁয়াজ, রসুন আর হলো শুকনো মরিচ বেটে নিলাম, আর এখান থেকে আমি একটু উঠায় রাখবো, জালি কুমড়ার জন্য একটু উঠায় রাখি। এই তো
আর এই বাকি টুক দিয়া এই যে ভর্তা বানাইতেছি। আর এগুলো কিন্তু ব্লেন্ডারও করা যায়, তো আপনারা তো জানেনই আমি ব্লেন্ডারে ভর্তা বেশি একটা পছন্দ করি না, মানে আমার কাছে ভালো লাগে না, আমার কাছে পাটাতে বেটে ওইটাই ভালো লাগে। চিংড়ি শুটকি বাটা হয়ে গেল, পরে আবার একটু কাঁচা পেঁয়াজ দিছি ভর্তার পরে, একটু কাঁচা পেঁয়াজ দিলে ভালো লাগে ভর্তাটা খেতে। লবণ তো দেখলাম না, পুরো পারফেক্ট, অনেক মজা হয়েছে ভর্তাটা। উঠাই রাখলাম। এখন আমি এই উঠাই রাখছিলাম বাটা, এটা কিন্তু এমনি সুদাও খাওয়া যাবে। এটা হলো রসুন, শুকনা মরিচ আর পেঁয়াজ, সবই টালা আর কি, তো বাটাই আছে। আর এই যে এখন নিয়ে নিব সেই জালি কুমড়ার খোসা বা ছোলকা। এখন এটা বাটি, এটা বাটতে অত কষ্ট নেই, সিদ্ধ করে দিছি তো অনেক নরম। তো যারা খাইছেন আপুরা এই খোসা ভর্তা জালি কুমড়া আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো। আর আপনারা মানে কীভাবে বানাইছেন, আর আমি তো বানাইতেছি এভাবে করে, আপনারা কীভাবে বানাইছেন। অনেকে কাঁচামরিচ দেওয়া বানায়, কাঁচামরিচের উপরে যে দাম, কাঁচামরিচ দেওয়া মানে এমন ঘরে কম আছে, আর কাঁচামরিচ অনেক দাম, তাই খুব কম আনা হইতেছে। অতটুকু আর কি ভাজি ভুজি খাইতে লাগে, অতটুকু আনতেছি। আবার আমি সুদা খাই এমনি ভাত দিয়া, ওটা ভালো লাগে। আর ভর্তা করে তো অনেকগুলো কাঁচামরিচ লাগে না। আর শুকনো মরিচের ভর্তাটাই আমার কাছে বেশি মজা লাগে, শুকনো মরিচ দিয়ে যে ভর্তাটা বানাই ঝাল ঝাল বেশি লাগে। তো ঠিক আছে, এটা আমি বাটা শেষ করি, তারপর দেখাইতেছি। এই ভর্তাটা বাটা হয়ে গেল, জালি কুমড়ার খোসা ভর্তা। এটা লবণ দেখছি, সেই মজা হয়েছে। আর আমি যখন পাটাতে ভর্তা বাড়ছি, ভাত তো কয়টা খামি, ভর্তাগুলো উঠাই নিলাম। ও বলবো আপুরা, যারা এই ভর্তাটা না খাইছেন, জালি কুমড়া খোসা ভর্তা, অবশ্যই একদিন হলো ট্রাই করবেন, এটা আমার পক্ষ থেকে রিকোয়েস্ট। আর যারা খাইছেন তারা তো এটা স্বাদ জানেনি, অনেক ভালো লাগলো, অনেক লাগে। আমি আরও ভাত খাই পাটাতে করে, কিন্তু এখন আমার রান্নাঘর গুছানো অনেক কাজ বাকি, তারপর ভাত খাবোই, তাই এখন আর বেশি করে নিলাম না, অল্প করে আনছিলাম।